বন্ধুরা চলে এসেছি ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব বন্ধুরা। তোমাদের সকলকে বলবো যে ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো যে গত 23/8/2024 তারিখে যে পিআরবির আরাক্কা ভবন থেকে যে সমস্ত অ্যাডমিন প্যানেলের ছেলেদেরকে ফোন করে ডাকা হয়েছিল, তারা গিয়েছিল এবং গিয়ে কি জানা গিয়েছে না গিয়েছে খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো, যে সমস্ত ছেলে পিলেরা ইমেল করেছিল তাদের সকলকে না ডেকে কিছু কিছু জনকে ডেকেছিল। তো পিআরবি থেকে কি জানা গেল, ঠিক আছে, প্রথমত আমরা আলোচনা করব যে পিআরবি থেকে কি জানা গেল। একদম সঠিক তথ্য তোমাদেরকে দেবো আজকের ভিডিওর মধ্যে। তারপরে হচ্ছে কলকাতা পুলিশের এসআই রেজাল্ট কবে দেবে। 3 নাম্বার হচ্ছে দালালদের দিন শেষ। বন্ধুরা, এই পয়েন্ট পর্যন্ত তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে এই পয়েন্ট পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। এই পয়েন্টটা যে মিস করবে তার জীবন থেকে কিন্তু চাকরিও মিস হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। তোমাদেরকে সকলকে বলবো এই লাইনটা যখন আমি ডিটেলসে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা থাকো, সকলকে রিকোয়েস্ট করব। 4 নম্বর হচ্ছে কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপির এক্সাম কবে নাগাদ হবে। তো প্রথমেই আমরা চলে আসি যে পিআরবি থেকে কি জানা গেল। পিআরবি থেকে যে সমস্ত ছেলেদেরকে ডাকা হয়েছিল অ্যাডমিন প্যানেলে, তাদেরকে জানানো হয়েছে যে পিআরবি যথাযথভাবে ব্যবস্থা নেবে, যে পশ্চিমবাংলার বুকে যে রকম দুর্নীতি শুরু হয়েছে সেটা যাতে আর না হয়। পিআরবি তাদের 100% তাদের 100% দিয়ে তারা চেষ্টা করবে যাতে পশ্চিমবাংলার বুকে এরকম দুর্নীতি আর না হয়। পিআরবি থেকে এই খবরটা জানা গিয়েছে যে তোমরা নিশ্চিন্তে থাকো, যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, তোমার কলকাতা পুলিশ আছে, প্রিলিমস মেন, ডাব্লিউবিপির মেন এক্সাম আছে, তারপর কেপিএসআই এর মেন আছে, ঠিক আছে, ইত্যাদি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সে সমস্ত পরীক্ষায় নিশ্চিন্তে থাকতে বলেছে সকল ছাত্রছাত্রীদের। পরবর্তী হচ্ছে কলকাতা পুলিশের এসআই রেজাল্ট কবে নাগাদ হবে। পিআরবি থেকে জানা খবর আপডেট যে কলকাতা পুলিশের এসআই এর রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট, তোমাদের রেজাল্ট পুরো তৈরি আছে। যেই দিনকে তোমাদের ওবিসির যে সমস্যার সমাধান, যদি আজকে তোমাদের ধরো ওবিসির সমস্যার সমাধান হয়ে গেল, কালকেও তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, ওবিসির সমস্যার সমাধান যেদিনকে মিটবে তারপরেই তোমাদেরকে কলকাতা পুলিশের এসআই রেজাল্ট দিয়ে দেওয়া হবে। রেজাল্ট পুরো তৈরি। 3 নম্বরে হচ্ছে যেটার জন্য বলছি যে দালালদের দিন শেষ। পিআরবির কাছে যে সমস্ত তথ্য মেল করে পাঠানো হয়েছিল, দালালদের সম্পর্কে যা কিছু জানতে পেরেছে, যে সমস্ত অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছিল সেই সমস্তগুলো ওরা খুঁটিয়ে দেখেছে এবং তার সঙ্গে যে সমস্ত সেন্টার বা যে সমস্ত দালালরা জড়িত ছিল, ঠিক আছে, তাদের উপর পিআরবি কড়া নজর দিয়েছে এবং তাদের উপর জানা গিয়েছে যে এফআইআর দারিজ করা হবে তাদের উপর, ঠিক আছে। তো যারা রাতের ঘুম এক করে, রাতের ঘুমকে হারাম করে যে সমস্ত ছাত্রছাত্রীরা চাকরির আশায় পড়ছো, তাদের খুবই খুশির খবর যে দালাল চক্করে দালালদের দিন শেষ। দালাল ধরে কোনো সময় আর চাকরি পাওয়া যাবে না। যারা পড়ছে, যে পড়ছে তার স্বপ্ন সত্যি হবে। সে যে চেষ্টা করবে সে সফলতার শিখরে পৌঁছতে পারবে, ঠিক আছে। তো দালাল চক্করের দিন শেষ। আর তারপর লাস্ট আমাদের পয়েন্ট হচ্ছে কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপি পুলিশের যে একটাই এক্সাম মেন, সেটা কবে নাগাদ হবে। সেটা আপাতত জানা গিয়েছে যে তোমাদের ওবিসি যে সমস্যার সমাধান চলছে সেটা যেদিনকে মিটে যাবে তার 2 মাসের মধ্যেই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এবং ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম সেগুলি নেওয়া হবে। আর আশা করি সেগুলি পুজোর আগে সংগঠিত হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওয় আমি বেশি কথা আর বাড়ালাম না, যেটুকুনি আপডেট খবর ছিল সেটুকুনি তোমাদেরকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটা নিজে দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দাও। সকল আমার বন্ধুদেরকে বলবো যে তোমরা ভিডিওটি দেখো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।
ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।